নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি সাংবাদিক বৈঠকের মধ্যে বিভিন্ন পশ্চিমবঙ্গের যে প্রকল্পগুলি চালু ছিল সেই প্রকল্প নিয়ে বড়সড় বক্তব্য রাখলেন এবং তার সাথে আগামী দিনে এই সমস্ত প্রকল্প নিয়ে কি পরিকল্পনা রয়েছে সেই সমস্ত পরিকল্পনা নিয়েও তিনি কিন্তু বিস্তারিত জানালেন সাংবাদিক বৈঠকের মাধ্যমে। তো বর্তমানে এই সমস্ত প্রকল্পগুলি যেগুলি পশ্চিমবঙ্গে চালু রয়েছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প, যুবসাথী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, সমব্যথী প্রকল্প, এই সমস্ত প্রকল্পগুলি অনেক দিন ধরেই পশ্চিমবঙ্গে চালু রয়েছে এবং এই হিতকর প্রকল্পগুলির মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ কিন্তু সহায়তা পেয়ে থাকেন। আজ সাংবাদিক বৈঠকের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার সাথে দুজন উপমুখ্যমন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ এবং মাননীয়া অগ্নিমিত্রা পাল মহাশয়া দুজনেই কিন্তু বক্তব্য রেখেছেন এবং এই সমস্ত প্রকল্পগুলি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে চলেছে সেই নিয়ে বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার সাথে তিনি আরও কি বলেছেন চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে সাংবাদিক বৈঠক ছিল। এই বৈঠকের কথা আমি আগেই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম এবং জানিয়েছিলাম এই বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত হতে পারে যে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের নানান প্রকল্প এবং সরকারি পরিকাঠামো কি হতে চলেছে তা নিয়ে কিন্তু বার্তা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেই অনুযায়ী আজকে কিন্তু সাংবাদিক সম্মেলন ছিল। ভোটের আগে থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ছিল পশ্চিমবঙ্গে চালু থাকা অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যার মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মহিলারা প্রতি মাসে 1500 টাকা করে সহায়তা পেয়ে থাকেন। সেই প্রকল্পগুলি যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে বন্ধ হয়ে যাবে এবং তার সাথে বন্ধ হতে পারে কৃষক বন্ধু প্রকল্প, সমব্যথী প্রকল্প, রূপশ্রী, কন্যাশ্রী, এই সমস্ত গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত প্রকল্পগুলি যেগুলি এতদিন পশ্চিমবঙ্গের সামাজিক কাজে সহায়তা করে এসেছে। তো কৃষক বন্ধু প্রকল্পের মতো জনপ্রিয় প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছিল পিএম কিষাণ প্রকল্প নামে। তো বলা হচ্ছিল যে পিএম কিষাণ প্রকল্প যদি থাকে এবং বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাবে এবং তা নিয়েই আজকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে বড়সড় বক্তব্য রাখলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি প্রথমেই কিন্তু আজ সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন যে 16ই জুন 2025 সালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জনগণনার জন্য একটি টিম পাঠানো হয়। সেই টিমের কাজ শুরু করার কথা 16ই জুন 2025। তারপরেও আজ 1 বছর অতিক্রান্ত কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে জনগণনার কোনো কাজ শুরু হয়নি এবং পশ্চিমবঙ্গ সরকারের অর্থাৎ প্রাক্তন পশ্চিমবঙ্গ সরকার যিনি চালাতেন তাদের গাফিলতির কথা এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে তুলে ধরেছেন এবং তিনি জানিয়েছেন পরবর্তীকালে যে কোনো সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখবেন দুজন উপমুখ্যমন্ত্রী মাননীয়া অগ্নিমিত্রা পাল এবং উপমুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় এবং তার সাথে বর্তমানে আজকের সাংবাদিক বৈঠকে তিনি আরও জানালেন যে সরকারের পক্ষ থেকে অর্থাৎ প্রাক্তন রাজ্য সরকার যিনি চালাতেন তাদের পক্ষ থেকে কিন্তু বিএসএফকে যে জমি দেওয়ার কাজ শুরু হয়েছিল সেই কাজ কিন্তু আটকে রাখা হয়েছিল এবং বর্তমানে আজকেই শুভেন্দু অধিকারী অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করলেন বিএসএফকে সেই জমি অধিগ্রহণের কাজ শুরু করে দেওয়া হবে এবং সেই কাজ সরকারি তরফে যা যা প্রসেস রয়েছে সেই প্রসেস ফলো করার মাধ্যমে শুরু হবে এবং ক্যাবিনেটের যারা মন্ত্রী রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু আগামী সোমবার 18ই মে আবারও একটি বৈঠকের আয়োজন করা হবে এবং সেই বৈঠকের মাধ্যমে বাদবাকি কর্মসূচি এবং বাদবাকি যা যা প্রস্তুতি নেওয়ার কথা সেখানে কিন্তু আলোচনা করা হবে। এবার সাংবাদিকদের তরফ থেকে আরও প্রশ্ন করা হয় যে স্বাস্থ্যসাথী কার্ড চালু থাকবে কিনা। এই প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জানান যে আয়ুষ্মান ভারত যোজনা কার্ড চালু করা হবে এবং পরবর্তী ক্যাবিনেট বৈঠকের মাধ্যমেই সেখানে প্রস্তুতি নেওয়া হবে কিভাবে কেন্দ্রীয় সরকারের সাথে এগ্রিমেন্ট বা যা যা প্রসেস রয়েছে সেগুলো ফলো করে আয়ুষ্মান ভারত যোজনা কার্ডটি চালু করা হবে সেই সম্বন্ধে কিন্তু তিনি উত্তরে জানিয়েছেন এবং তার সাথে তাকে আরও অনেক প্রশ্ন করা হয় এবং বলা হয় যে লক্ষ্মীর ভাণ্ডারের মতন জনপ্রিয় প্রকল্প সেগুলি কি বন্ধ হয়ে যাবে। সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তরে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি জানিয়ে দেন যে সামাজিক যে কোনো প্রকল্প যেগুলো আজ থেকে 30 বছর আগেও চালু হয়েছে অথবা আজ থেকে 10 বছর আগেও চালু হয়েছে সেই সমস্ত প্রকল্পগুলি কোনো
কোনোভাবেই বন্ধ হবে না। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পই বলুন, যুবসাথী প্রকল্পই বলুন, কৃষক বন্ধু প্রকল্প, রূপশ্রী, কন্যাশ্রী, সমব্যথী, এছাড়া যে সমস্ত প্রকল্পগুলি পশ্চিমবঙ্গে চালু হয়েছে 10 বছর আগে অথবা 30 বছর আগে, কোনো প্রকল্পই কিন্তু বন্ধ হবে না। সামাজিক যে কোনো প্রকল্প যেভাবে চলছিল সেভাবেই কিন্তু চলবে, এরকমটাই পরিষ্কার জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। তাহলে যদি কোনো প্রকল্পই বন্ধ না হয়, তাহলে ভোটের আগে বিজেপি যেই সমস্ত প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে 3000 টাকা, যুবসাথী প্রকল্পের বদলে যুবশক্তি প্রকল্পে 3000 টাকা, এতদিন ধরে যেটা নিয়ে জল্পনা চলছিল যে সরকার আসলেই 3000 টাকা করে দেওয়া হবে পশ্চিমবঙ্গের মা বোনেদের বা মহিলাদের জন্য, এবং আবারও 3000 টাকা করে দেওয়া হবে যুবশক্তি প্রকল্পে যারা উপভোক্তা হবেন পশ্চিমবঙ্গের সমস্ত যুবকদের জন্য, তা নিয়ে কিন্তু কোনো রকম প্রশ্ন সাংবাদিকদের তরফেও করা হয়নি এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকেও কোনো রকম বক্তব্য এই বিষয়ে রাখা হয়নি। তবে সামনে 18ই মে সোমবার আবারও একটি বৈঠক রয়েছে সমস্ত বিধায়ক এবং সমস্ত কার্যকর্তা যারা রয়েছেন তাদেরকে নিয়ে ক্যাবিনেটের নতুন বৈঠক হবে 18ই মে সোমবার। তো আগামী সোমবার সেই বৈঠকে আয়ুষ্মান ভারত যোজনা কার্ড কিভাবে চালু করা যাবে সেই প্রস্তাব রাখা হবে। তো সবার প্রথমে আয়ুষ্মান ভারত যোজনা কার্ড চালু করার কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছিল এবং পশ্চিমবঙ্গে ভোটের আগে প্রধানমন্ত্রী যে সমস্ত সভাগুলি হয়েছিল বেশিরভাগ সভা থেকেই প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে ভোট মিললেই যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে প্রথম ক্যাবিনেট বৈঠকেই আলোচনা করা হবে এবং প্রস্তাব রাখা হবে আয়ুষ্মান ভারত যোজনা কার্ড, অর্থাৎ 5 লক্ষ টাকার স্বাস্থ্য পরিষেবা দেওয়ার যে কার্ড সেই কার্ডটি কিভাবে চালু করা হবে, এবং তারপরেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, যুবশক্তি প্রকল্প, এই সমস্ত প্রকল্পগুলি নিয়ে আলোচনা হতে পারে। তবে এবার যুবসাথী প্রকল্পে যারা টাকা পেয়েছেন তাদেরকেই আবার যুবশক্তি প্রকল্পে উন্নীত করে 3000 টাকা করে দেওয়া হবে কিনা, অথবা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা টাকা পাচ্ছেন 1500 টাকা করে সাধারণ শ্রেণীর মহিলারা এবং 1700 টাকা করে যারা SC ST শ্রেণীর মহিলারা রয়েছেন এবং 25 বছরের ঊর্ধ্বে তারা কিন্তু পাচ্ছেন। কিন্তু আপনাদেরকে আমি এর আগেও ভিডিওর মাধ্যমে জানিয়েছি স্মৃতি ইরানি এবং শুভেন্দু অধিকারী মহাশয় ভোটের আগে কিন্তু দুজনে সাংবাদিক বৈঠক করেন এবং সেই বৈঠকের মাধ্যমে তারা দুজনে ঘোষণা করেন প্রত্যেক মহিলারা কোনো বয়স দেখা হবে না, তাদেরকে দেওয়া হবে 3000 টাকা করে প্রতি মাসে, এরকমটাই ঘোষণা শুভেন্দু অধিকারী এবং স্মৃতি ইরানি সাংবাদিক বৈঠকের মাধ্যমে করেছিলেন। কিন্তু বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প এবং যুবশক্তি প্রকল্প নিয়ে কোনো রকম বক্তব্য তাদের কাছে শোনা যায়নি। তবে আজকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে তিনি যেটা জানালেন, ভবিষ্যতে কোনো রকম সামাজিক প্রকল্প বন্ধ হবে না, যেগুলো আজ থেকে 30 বছর আগে চালু হয়েছে অথবা 10 বছর আগে চালু হয়েছে, কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হবে না। তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে টাকা বাড়বে কিনা অথবা যুবশক্তি প্রকল্পের মাধ্যমে টাকা বাড়বে কিনা সে নিয়ে কিন্তু পরবর্তী যে বৈঠক রয়েছে ক্যাবিনেটে সেই বৈঠকের মাধ্যমেই ঠিক করা হবে। পরবর্তী ক্যাবিনেট মিটিং হবে আগামী 18ই মে সোমবার। সেদিনই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আয়ুষ্মান ভারত যোজনা কার্ড কীভাবে চালু করা হবে তা নিয়ে বক্তব্য রাখা হতে পারে এবং প্রস্তাব দেওয়া হতে পারে, এবং তার সাথে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, যুবশক্তি প্রকল্প, এই প্রকল্পে টাকা বাড়বে কিনা সে নিয়েও সিদ্ধান্ত কিন্তু সেদিনই নেওয়া হবে। তবে আজকের আপডেট অনুযায়ী কোনো প্রকল্পই বন্ধ হবে না, সব প্রকল্পই আগের মতো চলতে থাকবে এবং ভবিষ্যতে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে অথবা যুবশক্তি প্রকল্প নিয়ে আগামী সোমবার কোনো আপডেট আসলেই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই সমস্ত নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।